ফোঁটা রক্ত তৈরি করে। আল্লাহর জাতের কসম, কিয়ামতের দিন যতক্ষণ আল্লাহ সেই ব্যক্তিকে জাহান্নামে ঢুকাইবে না, নাজাত দিবে। আল্লাহ রাসূল মেরাজের রাত্রিতে সচক্ষে জিবরাইল সঙ্গে জাহান্নামের কিনারায় হাজির হয়েছেন। সচক্ষে আমার রাসূল বেহেশত দেখেছেন, দুজকে দেখেছেন। বল সুবহানাল্লাহ। তার কারণ হলো অন্য কোন নবী বেহেশত সচক্ষে দেখেন নাই, দুজকে দেখেন নাই। আমার নবী হলেন শেষ নবী। আল্লাহর ইচ্ছা হইল সব নবীর আমি আল্লাহ না দেখে গিয়ে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আর আপনিও যদি গিয়ে না দেখে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এর সময় কিছু মানুষ আসবে যারা মনে মনে ভাবতে পারে আল্লাহ বলতে কিছুই নাই, দেয়ার ইজ নো গড, সত্যি বলতে কেউ নাই। এজন্য আপনি নিজে আসুন, সচক্ষে আমি আল্লাহ দেখে গিয়া দুনিয়ার মানুষের কাছে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। এক সময় কিছু মানুষ আসতে পারে যারা জাহান্নাম স্বীকার করবে, জান্নাত স্বীকার করবে, বলবে চিরদিন শুনেছি বেহেশত আর বেহেশত দুজক এটা বলতে কিছুই নাই। এর জন্য আমার হাবিব আপনি নিজে এসে সচক্ষে আমার জান্নাত দেখে যান, জাহান্নাম দেখে যান। এর কারণে কোরআনে কারীমের মধ্যে আসতেছে ওই যে যারা দুজককে অস্বীকার করে কিয়ামতের দিন যখন ফয়সালা হয়ে তারা দুজকের মধ্যে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উদ্দেশ্য করে বলবেন হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। আল্লাহ বলেন হাযিহি জাহান্নাম, এই হলো সেই দুজক যে দুজককে তোমরা দুনিয়ার জীবনে অস্বীকার করতে, ভাবতে দুজক বলতে কিছু নাই। এই হলো সেই দুজক। আর সেই সময় অপরাধীরা মুজরিমিনরা ওই দুজকের মধ্যে অধোপতনের আগুনের মধ্যে সাঁতার কাটতে থাকবে, কিন্তু সেখানে তারা কোনো সাহায্যকারী পাবে না। আল্লাহ রাসূল বলেন আমি সেই দিন দেখি এক শ্রেণীর মানুষ জাহান্নামের রক্তের নদীর মধ্যে সাঁতার দিতেছে। যখন কিনারায় আসতে চায় ফেরেশতারা পাথর মেরে তাড়িয়ে দেয়, আবার নদীর মাঝে যায়, হাবুডুবু খাইতেছে, কোনো দিকে আর যাইতে পারে না। মাঝখানের মধ্যে তারা রক্তের মধ্যে সাঁতার দিতেছে, আর ওই রক্তটা তাদের বক্ষণ আল্লাহ রিজেক্ট বানাইয়ে দিয়েছে। আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, ও জিবরাইল এরা কারা? হযরত জিবরাইল বলেন এরা হলো তারা যারা দুনিয়ায় মানুষকে সুদের নামে গরিবের রক্ত চুষে চুষে খেয়েছিল। আল্লাহ জাহান্নামে তাদেরকে সেই আযাবে রেখেছে। ও আমার ভাইরা মুসলমানেরা, আয়াত এটাকে তিলাওয়াত করেছিলাম, সেটা রয়ে গেছে। সেখানে আল্লাহ আর সাইটটা জিনিসকে হারাম করেছেন। কয়টা জিনিস? ইসলাম যতটা জিনিসকে হারাম করেছে, আজকের আধুনিক বিজ্ঞান সেই দিন একটা বই আমি হরিত করলাম, বাংলাদেশের একজন লেখকের বইমেলার থেকে এত সুন্দরভাবে একদিকে এনেছে আধুনিক বিজ্ঞানের যুক্তি, আর আরেকদিকে এনেছে কোরআন আর হাদিসের আয়াত আর হাদিস করি। কোরআন হাদিস যে জিনিসকে হারাম করেছে তার অপকারিতা কি আজকের আধুনিক বিজ্ঞান সবটাকে প্রমাণ করে দেখাইয়া দিতেছে। ১,০০০ বছর আগে কেন ইসলাম হারাম করলো, এর অপকারিতা রিয়েকশন কতের দিক কি আধুনিক বিজ্ঞান বাস্তবে তা রিসার্চ করে প্রমাণ করে দিতেছে। বলে সুবহানাল্লাহ। কেন ইসলাম মদকে হারাম করলো, লটারি হারাম করলো, সুদ হারাম করলো, ঘুষ হারাম করেছে, মূর্তি পূজাকে হারাম করেছে, এরপরে জুয়া হারাম করেছে, মৃতজন্তুর মাংসকে হারাম করেছে, প্রবাহিত রক্তকে হারাম করেছে। আল্লাহর নাম বাদ দিয়ে যে জিনিসকে জবে করা হয় সেটাকে হারাম করেছে। এরবারে নারী বেপরদায়ীকে কেন হারাম করেছে, পর্দা অর্ডার কেন দিয়েছে, প্রত্যেকটা জিনিসকে একটা একটাকে রেখে কোরআন হাদিসের আয়াত এনেছে, হাদিস এনেছে। আর আধুনিক বিজ্ঞানের ইউরোপ আমেরিকা নাম করা খ্রিস্টান ডাক্তারেরা এর উপর রিসার্চ করে অবাক হয়ে গেছে। আহারে ১,৫০০ বছর আগে ইসলামটা হারাম করলো, আজকে আমরা এটা দেখতেছি এটা তো পৃথিবীর মানুষের কল্যাণের জন্য। প্রত্যেকটা রিয়েকশন আছে, সামাজিক শান্তি তৈরি করে, রাষ্ট্রীয় শান্তি তৈরি করে, মানুষের জীবনকে ধ্বংস করে দেয়। যার কারণে আজকে তারা বিশ্বজুড়ে আজকে যাদের অনেক সময় প্রচার চালায়
মাদক নিবারণ দিবস আছে না নাই? উল্টা কাজ। একদিকে দেখেন বড় বড় সাইনবোর্ড, মাদক দ্রব্য সেবনের কারণে মৃত্যু অনিবার্য, আছে না নাই? মাদক দ্রব্য বর্জন করো, একদিকে স্লোগান, আর একদিকে ওই লাইসেন্স দিয়া সব বাজারে বাজারে 2-4টা মদের দোকান খুলো। বললেন না মদ বন্ধ হইব? মদ যতদিন আছে জিনা আছে, মদ যতদিন আছে চুরি থাকবে, মদ যতদিন আছে ডাকাতি থাকবে, মদ যতদিন থাকবে মানব হত্যাও থাকবে। কারণ আল্লাহ রাসূল বলেন আল খামার উম্মুল খাবাইস, সমস্ত অশ্লীলতা প্রচারের মূল হইল মদ। কারণ মদ খাওয়ার পরে তো এটা মানুষ থাকে না, হায়াওয়ান জানোয়ার হয়ে যায়, দয়া মায়া সব বিদায় হয়ে যায়, মানুষ হত্যা করে, চুরি করে, ডাকাতি করে, জেনা করে, তখন তো পশুর চাইতে নিকৃষ্ট হয়ে যায়। এইসব কাজ করতে তার বাধা, এসব বন্ধ করতে হলে মদ বন্ধ করতে হবে। কি বন্ধ করতে হবে? আমাদের সমাজ, আমার বলার উদ্দেশ্য হলো পৃথিবীর যে আইনগুলি, বিশেষ করে আমাদের এই দেশে রাষ্ট্রীয় যে আইনগুলি আছে, এটা দিয়া মদ, নেশা, চুরি, ডাকাতি, জেনা কোনকালে বন্ধ হবে। তার কারণ হলো 2 কোটি টাকা হেরোইন সহ ধরা পড়ছে। কথা বোঝা যায়? যদি দেখা যায় সেখানে মিডিয়ার কেউ নাই, রায় 12টা, 12 করে নেতা যদি পঞ্চায়েত, এ তো আর পার্টির মানুষ, একটা লেনদেন হইব তাই রায় হওয়ার আগে মানুষটা ছাড়ি দিয়ে আছে না নাই? শুনবনি না 2 কোটি হেরোইন সহ ধরা পড়ছে। 20 লাখ টাকা দেওয়া যাইব মানুষটা ছাড়ি দিয়ে। এটা ভালো পরিবারের মানুষ, এটা ভালো পরিবারের, ভালো পরিবারের ছাড়ি দিন। না কাল মিডিয়া যদি বাইর হয় পত্রিকায়, পরিবারের সম্মান চাইব। এইগুলির সম্মান আছে? নেশাখোরের সম্মান আছে? সার ছেড়ে দে, এরা কিন্তু সার আছে না নাই? এর কারণে এই দেশে এইসব কোনদিন বন্ধ হবে না। যত কঠোর আইন তৈরি করা বন্ধ হবে না। 1 নম্বরে মানুষের ভিতরে ঢুকে দিতে হবে আল্লাহর ভয়। কার ভয়? কবরের ভয়, পরকালের ভয়। আমি যেটা করতেছি জবাব দিতে হবে কার কাছে? এই রাষ্ট্রটা বন্ধ হবে না। সৌদি আরব যদি হতো, যেখানে আল্লাহর কালাম কোরআনের কিছু আইন আছে, মাদক দ্রব্যে ধরা পড়লে যারা করে তারা জানে পরের সপ্তাহে 60 বছর, 10 বছর, 20 বছর দিন চলে না, সপ্তাহ থেকে 15 দিন পরের সপ্তাহে ফয়সালা আসবে, এর হাত কেটে দাও। কোনটা? সুরের বাপারা সাহস হইব, একটা দেখার পরে আর একটা সাহস আছে, ধরা পড়লে কল্লা যাইব। কোনটা যাইব? কল্লা যাইব। এটা করার সাহস হয় না। কিন্তু এখানে বন্ধ হবে না। আমার উদ্দেশ্য, আমরা যদি সামাজিক ভাবে আমাদের সমাজে যারা এইসব আল্লাহর নাফরমানি কাজে লিপ্ত, যাদের কারণে গোটা জাতি আজকে অন্যান্য ধর্মাবলম্বীদের সামনে লজ্জিত, কথা ঠিক কিনা? এইভাবে 2-4টা-5টা কুলাঙ্গারের কাজ দেখে যারা আজকে বলতেছে মুসলমান যারা, তারা এই হইল চরিত্র বলেন নাউযুবিল্লাহ। ইসলাম এই শিক্ষা দেয়, কোরআনের এই শিক্ষা, এদের নবীর চরিত্র এমন ছিল বলেন নাউযুবিল্লাহ। তাদের কারণে আজকে আমরা নবীকে অবমাননা করতেছে, ইসলামের বিরুদ্ধে কথা বলতেছে। এই সব কুলাঙ্গারদেরকে সামাজিকভাবে বয়কট করার প্রয়োজন আছে না? যদি না করেন, মনে মনে যদি আপনি ভাবেন এটা প্রেসিডেন্ট সাহেবের ছেলে, মুতওয়াল্লি সাহেবের ছেলে, সেক্রেটারি সাহেবের ছেলে, যদি কথা বলি তাহলে অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। ভয় করব কারে? আওয়াজ দেবেন কারে? সত্যের পথে, হকের পথে যারা থাকে তাদের পিছনে সাহিত্য আছে কার? সামাজিক ভাবে যদি এদেরকে বয়কট না করেন, পরবর্তী প্রজন্ম যারা আসতেছে তাদের সাহস বাড়াবে। বলা কিনা? অমুকে খাইলো, অমুকে করলো, কোনো অসুবিধাই হয়েছে না। তার বাড়িতে সিন্নি হয়, যেমনি গরু জব করে, এর খাবার বাকি নাই, সব রওনা। আছে না নাই? বিবাহ শাদী আটকেও না,
মরলেও জানাজা আটকে না, সব চলছে। তখন এই অপরাধীরা দেখে এটা বললে কোনো অসুবিধা। যদি সামাজিকভাবে ঐক্যবদ্ধভাবে এদের প্রতি আমাদের কোনো দুশ্মনী নাই, কোনো দুশ্মনী নাই, তারা আমাদের ভাই, পারিবারিক সম্পর্ক, মহল্লার সম্পর্ক, আমার দিদি ভাই। নাফরমানির রাস্তায় চলে যাচ্ছে, তাকে হেদায়েতের রাস্তায় আনার জন্য ইসলাম শিখিয়ে দিয়েছে। এদেরকে বয়কট করো, কথাবার্তা বন্ধ করো, রাস্তা বন্ধ করো, লেনদেন বন্ধ করো। আমার রাসূল সেটা করেছিলেন। তিনজন সাহাবী, কয়জন? তিনজন সাহাবীর কথা বলতেছি। আল্লাহ রাসূল জানাইয়া দিলেন যুদ্ধে যাওয়ার জন্য। একজন ভাবলেন আমার ঘোড়া তো খুব দৌড়ায়, আল্লাহ রাসূল চলে গেলে আমি এক দুই দিন পরে দুজনের ঘোড়া নিয়ে রাসূলের সঙ্গে শরীক হয়ে যাব। আরেকজন দেখলেন খাজুরের বাগানে খাজুর পেকে গেছে, ভাবলেন আমি এক দুই দিনে কাজ শেষ করে তাড়াতাড়ি গিয়ে শরীক হয়ে যাব। আরেকজনের শারীরিক একটু অসুবিধা ছিল, তিনি ভাবলেন প্রতিযুদ্ধে যায়, একটাই না গেলে তো অসুবিধা নাই, তিনিও গেলেন না। আল্লাহ রাসূল জায়গায় গিয়ে পৌঁছার পর নাম করে করে জিজ্ঞাসা করলেন অমুক কোথায়, অমুক কোথায়, অমুক করে সাহাবীরা বললেন তার তিনজন অনুপস্থিত। নাফরমানির কোনো কাজ করেন নাই। রাসূল শুধু বলেছিলেন আমার সাহাবীরা যুদ্ধের জন্য বাইরে হও। আল্লাহ রাসূল বলে দিলেন এই তিনজনের সঙ্গে কেউ কথাবার্তা বলবে না, সালাম দিলে জবাব দিবে না, সালামও দিবে না, রাস্তাঘাট তাদের বন্ধ করে দিবে। এই ঘোষণা দিয়ে আল্লাহ রাসূল মসজিদুন নববীর মধ্যে ফিরে এসেছেন। যুদ্ধ শেষ হয়ে গেছে, তিনজন রওনা করেছেন। রাস্তায় গিয়ে দেখেন আল্লাহ রাসূল ফিরে আসতেছেন। একজন আল্লাহ রাসূলকে সালাম দিলেন, আল্লাহ রাসূল নিজের মুখ মুবারক চেহারা ফিরিয়ে নিলেন। ওনারা বুঝতে অসুবিধা রইল না, আল্লাহ রাসূল আমার প্রতি নারাজ হয়ে গেছেন। আল্লাহ রাসূল মসজিদুন নববীতে এসে বসেছেন। আরেকজন সাহাবী সামনে এসে বসে আল্লাহ রাসূলকে সালাম দিলেন। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে আসছে সালামের জবাব না দিয়ে চেহারা ফিরিয়ে নিলেন। উনি বলেন সঙ্গে সঙ্গে আমি বুঝলাম এই জমিনে বাসার চাইতে মরাটা আমার জন্য উত্তম। আল্লাহ রাসূল সালামের জবাব দিলেন না, আমার প্রতি নারাজ হয়ে গেছেন। এই রাসূল নারাজ অবস্থায় যদি আমি মারা যাই, আল্লাহ জাহান্নাম ব্যতীত কিছু পাওনা আমার নাই। ওই সাহাবী বলছেন আমি ঘরে গেলাম, যাওয়ার পর আমার স্ত্রী আমার সঙ্গে কথা বলে না, আমার ছেলেও কথা বলে না, আমার মেয়েও কথা বলে না। আমি দেখলাম এই জমিনটা আমার জন্য জাহান্নাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। যেদিকে যাই এত